আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের টপিক হলো কালাজ্বর অর লিশম্যানিয়াসিস। চলুন আগে জেনে নিই কালাজ্বরকে কেন ব্ল্যাক ফিভার বলা হয়। কেউ কালাজ্বরে আক্রান্ত হলে তার ফেস, হ্যান্ড, ফিট এবং অ্যাবডোমেনে ব্ল্যাকিশ ডিসকালারেশন দেখা যায়। এই রোগে মেলানোসাইট স্টিমুলেশন এবং কর্টিসল লেভেল বেড়ে যাওয়ার কারণে স্কিনে ব্ল্যাকিশ ডিসকালারেশন হতে দেখা যায়। বাংলাদেশের যশোরে 1824 সালে ফার্স্ট কেস ডিটেক্ট করা হয়। ইংল্যান্ডের সায়েন্টিস্ট উইলিয়াম লিশম্যানের নাম অনুসারে এর নামকরণ করা হয়েছে লিশম্যানিয়াসিস। বাংলাদেশের 100টি উপজেলায় কালাজ্বর এন্ডেমিক হিসেবে পাওয়া যায়। এছাড়া ময়মনসিংহ, পাবনা, জামালপুর, টাঙ্গাইল, গাজীপুর, সিরাজগঞ্জ, নাটোর, মানিকগঞ্জ, রাজশাহী, নওগাঁ এই জেলাগুলোতে প্রিভ্যালেন্স রেট বেশি দেখা যায়। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে কালাজ্বর এলিমিনেশন প্রোগ্রাম চলছে। তার মধ্যে নেপাল অলরেডি কালাজ্বর এলিমিনেটেড এরিয়ার আন্ডারে চলে এসেছে। তো কালাজ্বর এন্ডেমিক এরিয়াতে প্রতি 10,000 জনে যদি একটারও কম কেস পাওয়া যায় এবং এই অবস্থাটা 3 বছর পর্যন্ত পারসিস্ট করে, তাহলে ধরা যাবে যে ওই এরিয়াটা কালাজ্বর এলিমিনেটেড হয়েছে। বাংলাদেশ 2017 সাল থেকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মনিটরিংয়ের আন্ডারে আছে এবং এই সেম কন্ডিশনটা যদি 2021 সালের জানুয়ারি পর্যন্ত পারসিস্ট করে, অর্থাৎ এন্ডেমিক এরিয়াগুলোতে 10,000-এর একটারও কম কেস পাওয়া যায়, তাহলে বলা যাবে বাংলাদেশ থেকেও কালাজ্বর এলিমিনেটেড হয়েছে। মোটামুটি 21টা লিশম্যানিয়া স্পিসিস আছে, যাদেরকে 3টা ব্রড গ্রুপের আন্ডারে এনে ভাগ করা হয়েছে: ভিসারাল লিশম্যানিয়াসিস, কিউটেনাস লিশম্যানিয়াসিস এবং মিউকোকিউটেনাস লিশম্যানিয়াসিস। এবার চলে আসে কালাজ্বরে এপিডেমিওলজিক্যাল ডিটারমিনেন্টসে। ফার্স্টেই আসে এজেন্ট ফ্যাক্টর। ভিসেরাল লিশম্যানিয়াসিস কজড বাই লিশম্যানিয়া ডোনোভানি, লিশম্যানিয়া ইনফ্যান্টাম এবং লিশম্যানিয়া জাইগাসি। আর কিউটেনাস লিশম্যানিয়াসিস কজড বাই লিশম্যানিয়া মেক্সিকানা, লিশম্যানিয়া ট্রপি, লিশম্যানিয়া অ্যামাজোনেসিস, লিশম্যানিয়া ভেনিজুয়েলেন্সিস এবং লিশম্যানিয়া ব্রাজিলেন্সিস। এর মধ্যে লিশম্যানিয়া ট্রপিকা সৌদি আরবে পাওয়া যায়। আর মিউকোকিউটেনাস লিশম্যানিয়াসিস হয় লিশম্যানিয়া ব্রাজিলেন্সিস দিয়ে। হোস্ট ফ্যাক্টরের মধ্যে মেলরা সাধারণত বেশি এফেক্টেড হয়। এবার আসি এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। এই ডিজিজটা মোস্টলি কনফাইন্ড টু প্লেন এরিয়া অ্যান্ড ডাজন্ট অকার ইন altitude over 2000 feet 3 months after the onset of rain and mostly occur in rural areas. ফ্ল্যাবোটোমাস আর্জেন্টিপিস নামক ফিমেল স্যান্ডফ্লাই এই ডিজিজের ভেক্টর হিসেবে কাজ করে। এই ডিজিজের মোড অফ ট্রান্সমিশন হলো সাইক্লোপ্রোপাগেটিভ টাইপস অফ বায়োলজিক্যাল ট্রান্সমিশন। ইনকিউবেশন পিরিয়ড 10 days to 2 years। লিশম্যানিয়াসিসের এজেন্ট ফ্যাক্টরে 2টা স্টেজ থাকে, একটা হলো প্রোমাস্টিকট স্টেজ এবং আরেকটা হলো অ্যামাস্টিকট স্টেজ। এর মধ্যে প্রোমাস্টিকট স্টেজে ফ্ল্যাজেলা প্রেজেন্ট থাকে, অ্যামাস্টিকট স্টেজে কোনো ফ্ল্যাজেলা থাকে না এবং প্রোমাস্টিকট স্টেজটাকে বলা হয় ইনফেক্টিভ স্টেজ আর অ্যামাস্টিকট স্টেজটাকে বলা হয় ডায়াগনস্টিক স্টেজ। কালাজ্বর হলে 2 সপ্তাহের বেশি সময় ধরে জ্বর থাকবে, ভমিটিং থাকবে, ডায়রিয়া থাকবে। এছাড়া স্প্লিনোমেগালি, হ্যাপাটোমেগালি, লিম্ফ্যাডেনোপ্যাথি, ডিস্টেন্ডেড অ্যাবডোমেন, ব্ল্যাকিশ ডিসকালারেশন অফ স্কিন এবং ওয়েট লস, এনিমিয়া ইত্যাদি ক্লিনিক্যাল ফিচার দেখা যায়। যেহেতু স্প্লিনোমেগালি এবং হ্যাপাটোমেগালি হয়, তাই অ্যাবডোমেনটা ডিস্টেন্ডেড হয়ে যায়। ডায়াগনোসিসের কথা বলে ফার্স্ট এবং ফরমোস্ট যে টেস্টটা আসে তা হলো RK39 টেস্ট, যেটা একটা অ্যান্টিবডি ডিটেকশন টেস্ট। এছাড়া ডেমনস্ট্রেশন অফ লিশম্যানিয়া ডোনোভানি অফ অ্যামাস্টিকট ফেস ইন টিস্যু স্পেসিমেন। কালাজ্বরের ট্রিটমেন্টকে ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন এবং থার্ড লাইন এই 3 ভাগে ভাগ করা হয়েছে। তো ফার্স্ট লাইন ট্রিটমেন্টের আন্ডারে আছে লাইপোসোমাল অ্যামফোটেরিসিন বি, যেটা একটা ইন্ট্রাভেনাস ইনজেকশন এবং এটা সবার জন্য প্রযোজ্য, মানে সবাইকে দেওয়া যায়। সেকেন্ড লাইন ট্রিটমেন্টে আছে মিল্টিফোসিন, যেটা একটা ক্যাপসুল।
যেটা প্রেগন্যান্সিতে জন্ডিস, রেনাল ফেলিওর, লিভার ফেলিওর এবং 2 বছরের নিচের বাচ্চাদেরকে দেয়া যায় না। থার্ড লাইনে আছে ইন্ট্রামাসকুলার ইনজেকশন সোডিয়াম স্টিবোগ্লুকোনেট এবং ইনজেকশন প্যারামোমাইসিন। সোডিয়াম স্টিবোগ্লুকোনেট অনেক বেশি পেইনফুল এবং এটার ইফেক্টিভনেস থেকে সাইড ইফেক্ট অনেক বেশি। লাইপোজোমাল এমফোটেরিসিন বি এইডস রোগীর ক্ষেত্রে ফাঙ্গাল ইনফেকশন প্রিভেন্ট করতে সাহায্য করে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। কালাটের প্রিভেনশন কন্ট্রোল আমরা আমাদের নেক্সট ভিডিওতে পড়ব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করতেও ভুলবেন না। আল্লাহ হাফেজ।